ওকে, আমরা এখন ব্লগার মার্কেটিং এ চলে আসতেছি। সবার প্রথমে ব্লগার ওয়েবসাইট খোলার জন্য ব্লগার ব্যাপারটা কিরকম আমি বলি। আমাদের blogger.com এ যেতে হবে। গেলাম blogger.com। আচ্ছা, এইবার আমাদের একটা ওয়েবসাইটের নাম নিতে হবে। আর আমরা যখন ব্লগারে একটা অ্যাকাউন্ট করব, ধরো আমি নাম দিলাম লিড জেনারেশন অথবা ইমেল অ্যাড্রেস ফাইন্ডিং অথবা ওয়ার্ডপ্রেস ডেভেলপার অথবা ওয়ার্ডপ্রেস ই-কমার্স ডেভেলপার, এরকম একটা নাম খুঁজবা। সেই নামের পরে লাস্টে .blogspot.com হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আসো আমরা শুরু করতেছি। সবার প্রথমে গো টু blogger.com, সাইন আপ উইথ জিমেইল, লগ ইন করবা। ব্লগারে গেলাম, লগ ইন করে ফেলছি, অলরেডি আমার করা আছে। আচ্ছা, এইবার একটা নতুন ব্লগ তৈরি করবা। নিউ নিউ পোস্ট না, এইখানে ভাই আমাদের তো, আমি তো ভাই ব্লগারের ইউআরএল দিছি হচ্ছে আমার ব্র্যান্ডিং নেমে। দিতে পারো ব্র্যান্ডিং নেম দিয়ে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ব্র্যান্ডিং নেম দিয়ে দিতে পারো, বা তুমি যে টপিকের উপর ব্লগ তৈরি করতেছো সেই টপিকের উপর দিতে পারো, ওয়ার্ডপ্রেসের উপর দিতে পারো। এখন কি চেঞ্জ করব, নতুন করে খুলবো টপিকের উপরে? কোনো সমস্যা নেই, ব্র্যান্ডিং নাম দিয়েও করতে পারো যে কেউ, ঠিক আছে? আচ্ছা, ব্লগারে লগ ইন করার পর এখানে একটা ডট আছে, এখানে ক্লিক করার পর একদম লাস্টে দেখো এরকম নিউ ব্লগ নামে একটা অপশন আছে, তাই না? নিউ ব্লগ। আচ্ছা, তাহলে এটা কি হবে? ডিসপ্লে নেমটা দরকার নেই। নতুন একটা ব্লগ তৈরি করবা। আসো আমরা ব্লগ তৈরি করি। আমরা সবার নিচে নিউ ব্লগে ক্লিক করলাম, এখানে ডিসপ্লে নেম যাচ্ছে টাইটেল। টাইটেল আমি কি দিতে পারি? তুমি চাইলে তোমার ব্র্যান্ডিং নেম দিতে পারো, দাও মিনহাজুল ইসলাম, মিনহাজুল আসিফ, ব্র্যান্ডিং নেম দিলাম। নেক্সট। আচ্ছা, অ্যাড্রেস, এটা হচ্ছে ওয়েবসাইটের অ্যাড্রেস। খুব ভালো করে দেখো, চুজ ইউআরএল। চুজ ইউআরএল এ তোমার ব্লগ দিবা। আচ্ছা, ব্লগ ইউআরএল এ এরকম ধরো ল্যান্ডার মার্কেটিং, মানে ল্যান্ডিং পেজ মার্কেটিং যারা করে তাদেরকে বলছি এটা, বা লিড মার্কেটিং, লিড জেনারেশন, অথবা তুমি তোমার নাম দিয়েই করো, ঠিক আছে? ইজি করে দিই, ঠিক আছে? minajulasit.blogspot.com। আচ্ছা, তারপরে দেখি ফ্রি পাই কিনা, মনে হয় না ফ্রি পাবো। আচ্ছা, এটা অ্যাভেলেবেল, ফাইন। তাহলে minajulasit.blogspot.com দিয়ে আমি সেভ দিলাম। সবাই কি ক্লিয়ার? জাস্ট নামটা নিছি, এটুকু ক্লিয়ার সবাই? হ্যালো, জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া, ক্লিয়ার ভাই। ক্লিয়ার ভাইয়া। আমার ওয়েবসাইট হয়ে গেছে। এখন আমি ওয়েবসাইট বানাবো, দেখো অনেক সহজ। আমি ব্লগারে সবার প্রথমে আমার সমস্ত গিগটা আগে আপলোড করব। আমার গিগের টাইটেল হবে এইটা, কপি, নিউ পোস্ট। পোস্ট মানে কি? প্রত্যেকটা গিগ তোমার এক একটা পোস্ট, ক্লিয়ার? রেগুলার কি ভাইয়া একই পোস্ট করা লাগবে নাকি আবার মানে আগে কি? আমরা 7টা গিগ আপলোড করে ফেলবো কমপ্লিটলি, তারপর আমরা আমাদের যে মার্কেটিং পোস্ট আছে এগুলো করব। আমি একটা গিগ আপলোড করতেছি, মানে আমার এই গিগে যা লেখা আছে সব আমি হুবহু এই ব্লগে তুলবো, ক্লিয়ার? ওকে। ফার্স্টে আমার এই ব্লগ মানে কি, নিউ পোস্ট মানে কি, এক একটা ওয়ার্ড, যারা একটু ওয়েবসাইট সম্পর্কে জানো না, আমি একটা হালকা জাস্ট ধারণা দিচ্ছি। কোনটা দিয়ে ধারণা দিব? আচ্ছা, আমাদের একটা ওয়েবসাইট আছে techreview.net, আমরা টেকনোলজি নিয়ে রিভিউ করি। এখানে বিভিন্ন পোস্ট লেখা হয়। পোস্ট জিনিসটা হচ্ছে তোমার এরকম গল্প বিভিন্ন টপিকের উপর, 5 বেস্ট কন্টাক্ট ফর্ম, টপ মাল্টিপারপাস ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। এই যে একটা ব্লগ একটা ব্লগ একটা ব্লগ একটা ব্লগ, এই সিঙ্গেল ব্লগে ভিজিট করলে এখানে তোমার ওই টপিকটা সম্পর্কে কিছু গল্প লেখা হয়, ঠিক আছে? তো দিস আর দ্য কন্টেন্টস। এখন আমরা এখানে আমাদের গিগটাকে উঠাবো, ঠিক আছে? তাহলে আমাদের টাইটেল কি হবে? টাইটেল হবে গিগের টাইটেল, একটা ছবি দিব, তারপরে কিছু ডেসক্রিপশন দিব। ইজি না অনেক? বুঝতে পারছো সবাই? আমার টাইটেলটা তাহলে কি, আমাদের ব্লগারে পোস্ট গুলো এক একটা, এই পোস্ট মানে তো বুঝতে পারছো, এই যে এটা একটা পোস্ট, কমপ্লিট একটা পোস্ট এটা, ওকে? তাহলে এখানে কয়টা পোস্ট আছে এরকম? একটা, দুইটা, তিনটা, চারটা, ঠিক আছে? 4টা পোস্ট আছে। সবাই কি ক্লিয়ার? পোস্ট মানে কি? যারা নন টেক মানে নন ওয়েব যারা, তাদেরকে বলতেছি। যারা ওয়েব তারা তো জানোই এগুলা। জি ভাই ক্লিয়ার। জি ভাই, ক্লিয়ার। ওকে, এবার আমরা আসো যে গিগগুলো আছে, গিগগুলো মার্কেটিং করবো। এটা টাইটেলটা কপি করলাম, ব্লগ পোস্টে পোস্ট তৈরি করতেছি। এরকম আমি 7টা গিগের জন্য 7টা পোস্ট তৈরি করব। পোস্টের টাইটেল দিয়ে দিলাম। এরপর এখানে একটা ইমেজ দিব। হ্যাঁ, ইমেজ দেওয়ার নিয়ম কি? এখানে দেখো এই যে ইমেজ অপশন আছে, ইনসার্ট ইমেজ, আপলোড ফ্রম কম্পিউটার। এবার আমি কম্পিউটার থেকে ইমেজটা আপলোড করে দিচ্ছি। এরপরে আমাদের কিছু ডেসক্রিপশন দেওয়া লাগবে। ইমেজ কোনটা দিলাম? আমাদের গিগের প্রথম ইমেজটাই দেওয়ার ট্রাই করবো সবাই। দিলাম, সিলেক্ট। ইমেজটা চলে আসার পর ছোট ছোট লাগতেছে, তাই না? ইমেজটাকে বড় করার জন্য কি করতে হবে? ক্লিক করতে হবে। ক্লিক করার পর এটাকে লার্জ দিয়ে দিতে হবে।
আরেকবার ক্লিক করে এক্সট্রা লার্জ দিয়ে দেখি, এক্সট্রা লার্জই চলবে। ঠিক আছে, ভালো লাগতেছে। এইবার রাইট অ্যারো দিয়ে এন্টার, এন্টার দিলাম, নিচে জায়গা চলে আসছে, তাই না? এই যে এখানে চলে আসছে। এবার আমার গিগের যে লেখাগুলো আছে সেগুলোকে আমি এত না, ম্যাক এত ফাস্ট কাজ করে মাঝে মাঝে দৌড়ায়। কপি করলাম। এবার যে ডেসক্রিপশন গুলো আছে না, এগুলাকে একটু লেফট অ্যালাইনমেন্টে নিয়ে আসবো। অ্যালাইনমেন্ট আছে না, অ্যালাইনমেন্ট ওই গেছে, অ্যালাইনমেন্ট, এই যে লেফট অ্যালাইনমেন্ট। হ্যাঁ, পেস্ট করে দিলাম লেখাগুলোকে। সবাই কি ক্লিয়ার? আচ্ছা, এখানে কি কোনো বাটন আছে? বাটন দিতে হবে না। হায়ার মি, বাটনের লিঙ্ক কি দিব? আমার গিগটাকে শেয়ার করে কপি করলাম, লিঙ্কটাকে পেস্ট করে দিলাম। সবাই কি ক্লিয়ার? এই একই জিনিসটা টপেও দিয়ে দিবা, তাহলে সবার চোখে পড়বে। উপরে না পড়লে নিচে পড়বে, নিচে না পড়লে উপরে পড়বে। আগে হায়ার মিল লিঙ্ক দিয়ে তারপর ডেসক্রিপশন শুরু করলাম। সবাই কি ক্লিয়ার এতটুকু? জি ভাইয়া। ওকে, ক্লিয়ার। এবার আমি পাবলিশ করে দিলাম গিগটাকে, কনফার্ম। মানে আমার পুরো একটা ব্লগ পাবলিশ হয়ে গেল। এভাবে কয়টা ব্লগ পাবলিশ করবা? 7টা গিগের জন্য 7টা ভাইয়া। ভেরি গুড, ওকে। এইবার 7টা গিগের জন্য মনে করো আমার এরকম 7টা ব্লগ পাবলিশ হয়ে গেছে। হ্যাঁ, এরপর আমি কি করব? এরপর প্রতিদিন আমাদের যে 3টা গিগের উপরে 3টা পোস্ট করতে হবে অন এই মার্কেটিংটা। দেখছো, এই মার্কেটিংটা, মার্কেটিং কি শর্ট জিনিস। আমি ওয়েবসাইট বানিয়ে দিব, 50% সেল চলতেছে, এই ফিচারগুলো আছে, আমার হ্যাশট্যাগ এগুলা, আমাকে হায়ার করো। ঠিক আছে, কপি করে নিলাম। নিউ সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা ভাইয়া। দিবস হয়ে গেছে 12টা। ওকে, শুভেচ্ছা বিজয় দিবসের। আমার বিজয় দিবসের প্ল্যান ছিল কোথাও যাব প্রতিনিধির পক্ষ থেকে, কিন্তু সিচুয়েশনের জন্য যাওয়া হচ্ছে না। আচ্ছা, এবার আমরা অন্য একটা ছবি নিই। হ্যাঁ, আমাদের গিগের সেকেন্ড ইমেজটা নিচ্ছি আমরা। সেকেন্ড ইমেজটা এটা, ক্লিক করলাম, আমি একটা স্ন্যাপ দিতে দিই। ওকে, ডান। এইবার আমরা ফাইলটাকে আপলোড করে দিচ্ছি। ইমেজটা কোথায় আছে? ভাইয়া আপনার গিগের ইমেজ গুলা খুবই সুন্দর হয়েছে, কোত্থেকে পাইছেন? কি ছবি? জি জি। ছবি আমরা এই যে ক্যানভা দিয়ে বানিয়েছি। আমি তো গ্রাফিক ডিজাইন পারি না, যার কারণে ক্যানভা দিয়ে তৈরি করি। আচ্ছা, এবার একটা টাইটেল দিব আর ডেসক্রিপশন দিব, তাই না? টাইটেলটা হচ্ছে এটা, কপি পেস্ট করে দিলাম লেখাগুলো। এটার প্রথম লাইনটা হবে টাইটেল, কাট করে নিয়ে গেলাম টাইটেলটা উপরে। ওকে, ফিচার গুলো দেওয়া আছে, তারপর আমার হ্যাশট্যাগ গুলো দেওয়া আছে। হায়ার মি লিংকটা আমি একটু উপরেও দিয়ে দিই। ওকে, এটা কি আমাদের যে টুইটার মার্কেটিং করছি, লিঙ্কডইনে মার্কেটিং করছি, ওই মার্কেটিংটাই। ঠিক আছে, এবার আমি গিগটাকে পাবলিশ করে দিলাম, ব্লগটাকে পাবলিশ করে দিলাম। আচ্ছা, এখন তুমি কি ডেলি ডেলি তোমার ব্লগের মধ্যে একই জিনিস লিখবা? একটু চিন্তা করো তো। না ভাইয়া। আচ্ছা, তাহলে কি করতে পারি আমি? 1 নাম্বার, যারা একদমই বুঝতেছো না কি করবা, তারা এগুলাকে ঘুরাইতে পারো, এইগুলাকে ঘুরাইতে পারো। আর যারা একটু স্মার্ট, তাদের জন্য একটা স্মার্টার আইডিয়া দিচ্ছি। দেখো, ওয়ার্ডপ্রেসের উপরে মানে রিসেন্ট ব্লগ একটু দেখো, মানে বেস্ট ওয়ার্ডপ্রেস ব্লগস দিয়ে একটু সার্চ করি। এখানে দেখবা 14 ফ্রি ওয়ার্ডপ্রেস ব্লগ থিম, বিভিন্ন ব্লগ আছে এরকম। হ্যাঁ, যেখানে আসলে এই যে ওয়ার্ডপ্রেস, যেমন ডাব্লিউপি বিজ্ঞানের খুব ভালো, এদের এখানে বিভিন্ন ব্লগ দেখা যায়। বিভিন্ন, দেখো এখানে 64 বেস্ট ফ্রি ওয়ার্ডপ্রেস ব্লগ, তারপর হচ্ছে মানে বেস্ট ফ্রি ওয়ার্ডপ্রেস থিম নিয়ে কথা বলছে ওরা, তাই না? আচ্ছা, আমরা আমরা তো চাইলে ছোট ছোট ব্লগ বানাইতে পারি না? হ্যাঁ, আমি সেটাই বলতেছি, তোমরা কিছু ব্লগ পুরাটা আপলোড কিভাবে করে ওটার উপর একটা ব্লগ বানাইতে পারি। হ্যাঁ, ছোট ছোট ব্লগ তৈরি করতে পারো। বাট যারা তৈরি করতে পারতেছো না, করার দরকার নেই। আমি কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে কিছু একটা ছোট জাস্ট রিরাইটের অপশন করছি। ধরো এখানে এই যে ওয়ার্কফ্লো কিভাবে তৈরি করবে, বা 14 বেস্ট টেস্টিমোনিয়াল প্লাগইন, 5 বেস্ট ওয়ার্ডপ্রেস প্রিন্ট, 7 বেস্ট এলএমএস প্লাগইন, এরকম অনেকগুলো টপিক আছে না? যে কোনো একটা টপিকে ঢুকে যাও। ঢুকে যাওয়ার পর এই টপিকটাকে তুমি আমরা ক্লোন করার ট্রাই করবো কিভাবে। আচ্ছা, সবাই দেখো, আমাদের টাইটেলটা আমি নিলাম। টাইটেল নেওয়ার পর নিউ পোস্টে দেওয়ার পর আমার পোস্টের টাইটেলটা দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা, এরপর এখানে ছবি তুমি তোমার মতো করে ক্যানভা দিয়ে বানিয়ে নিবা, অথবা তুমি এটা দিয়ে ক্যানভাতে বানাইতে পারবে না সবাই? হ্যালো,
জি ভাইয়া, ওর ছবিটা হ্যাঁ যদি ভাইয়া, হুবহু কপি করি, না ছবি হ্যাঁ, কপি হ্যাঁ একদম আমরা কপি করবো না, ছবি জাস্ট টাইটেলটা কপি করছি। হ্যাঁ, জাস্ট ব্লগ পোস্টের জন্য ইউটিউব থাম্বনেল দিবা। ইউটিউব থাম্বনেলের সাইজটা আমাদের ওয়েবসাইটের ব্লগের জন্য সবচেয়ে পারফেক্ট। যে কোনো একটা থাম্বনেল নিয়ে নাও। ব্লগার কি কমপ্লিকেটেড? আমি এখন যেটা বলতেছি দিস ইজ ফর অ্যাডভান্স ফিচার, মানে অ্যাডভান্স যারা বুঝতেছো ভালো তাদের জন্য, বাট যারা বুঝতেছো না এটা স্কিপ করতে পারো, ঠিক আছে? আমি আচ্ছা ভাই, আমি যদি এভাবে ব্লগ পোস্ট করি এটা কিভাবে দেখবে মানুষ, মানে অন্যদের সামনে শো হবে কিভাবে? মানে আমি দেখাবো, আমি তো এখনো ডেসক্রিপশনটা নেই নাই, ডেসক্রিপশনটা নেওয়ার সময় আমি একটু রিরাইট করে নিব। হ্যাঁ, আচ্ছা এখানে দেখো আমরা এই টাইটেলটা পেস্ট করলাম, কন্ট্রোল এ কন্ট্রোল ভি। ব্লগিং তো শুরুই হয়েছে ব্লগ স্পট এগুলো দিয়ে। হ্যাঁ, ব্লগিং শুরু হয়েছে ব্লগ স্পট দিয়ে, রাইট। আচ্ছা এটা তো বুঝতে পারছো, আমি কিছুই না, খালি আমি একটা লেখা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এরপর তুমি তোমার এখানে একটা ছবি দিয়ে দিতে পারো, শেষ। আপলোড আছে আমার এখানে একটা এলিমেন্টস নিয়ে তুমি ছেড়ে দাও। না, বলতেছি ভাইয়া হচ্ছে কি, যে এই ব্লগগুলো যে আমি পোস্ট করব এটা কি মানুষ কিভাবে দেখবে বা মানুষের কাছে সার্চে পৌঁছাবে অটো আসবে কিভাবে? ভাই, সার্চে অটো আসবে, ব্লগারে কিছু করার টাইটেল দিয়ে সার্চ করলে পাওয়া যাবে। তুমি তোমার টাইটেল দিয়ে সার্চ করলে পাবে সবাই। দেখো এই যে আমরা এই ব্লগটা কেমনে পাই, যে হাউ টু এমবেড, এটাতে কেউ সার্চ করলে কেমনে পাবে? দেখো সবার আগে যেই ব্লগটা আছে নিশ্চয়ই ডাব্লিউপি বিগিনার বা এরকম কোন একটা ব্লগ চলে আসবে, এখানে দেখবে সার্চে চলে আসবে। আর আমাদের এগুলোর জন্য এসইও করা লাগে না। হ্যাঁ, ব্লগার ডট কম এসইও দরকার হয় না, ব্লগার ডট কম অটোমেটিক্যালি গুগলের থেকে নিয়ে আসে। হ্যাঁ, আর এটা হয়ে গেছে। এবার আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি। সবসময় জেপিজি আকারে ডাউনলোড করে নিবা, ইমেজটা পারলে এসইও করে নিও, যদি সময় না থাকে স্কিপ করতে পারো। ভাই ইমেজ সাইজ যে কোনো একটা হলে হবে না? ইমেজ সাইজ হচ্ছে যে ইউটিউব থাম্বনেল দিয়ে সার্চ করবা, তাইলে খুব চমৎকার কিছু সাইজ পাবা। ইউটিউব থাম্বনেল সার্চ অপশন আছে না, জি ভাইয়া। তার থেকে ইউটিউব থাম্বনেল লিখবা। আমি ভিডিও দিয়ে দিচ্ছি, ইউটিউব দেখে নিও ঠান্ডা মাথায় ভিডিওটা, ঠিক আছে? চলে আসছে পোস্টটা, সুন্দর দিচ্ছে। এবার আমরা এটাকে আমি ইমেজ হিসেবে ইউজ করবো। ইমেজটাকে সবাই বুঝছো কিভাবে নিছি? হোমে গিয়ে তুমি জাস্ট লগ ইন করার পর এখানে লিখবা ইউটিউব থাম্বনেল, ইউটিউব লিখলে চলে আসবে। এই যে ইউটিউব থাম্বনেলটা নিবা, এই সাইজটা সবচেয়ে পারফেক্ট, 1280 বাই 720। আচ্ছা এবার আমি আমার ব্লগটা পোস্ট করতেছি। ব্লগ পোস্ট করার জন্য পোস্টে গিয়ে একটা ইমেজ দিতে হবে না? আপলোড করে দিচ্ছি ইমেজটা। হ্যাঁ, ব্লগারে কি 7টা গিগের বাইরে কি এগুলো আবার পোস্ট করতে হবে? হ্যাঁ, এগুলো করবা, 7টা গিগ তো একদিনেই করতে পারবা, তাই না? এরপরে আস্তে আস্তে এগুলো করবা। আচ্ছা এবার আমরা কি করব, যে লেখাগুলো আছে একটু দেখো, আরো এখানে কিছু লেখা আছে তাই না? এই লেখাগুলো আমরা একটু ইয়া করবো। এখানে কিছু লেখা আছে, কপি করলাম, নিচে আরো অনেক লেখা আছে। আমরা রিরাইট করবো আর কি এগুলোকে, ঠিক আছে? এখান থেকে কিছু লেখা নিলাম, মোটামুটি কিছু লেখার পর পেস্ট করে নিলাম। এখানে নিচে যে লেখাগুলো আছে লেখাগুলোকে কাট করে নিলাম। এবার দেখো স্মল এসইও আর্টিকেল রিরাইটার, গুগল করবা। হ্যাঁ, রিরাইটের জন্য আর কোনো ওয়েবসাইট আছে না? এটাই সবচেয়ে ভালো। আমি এটা দিয়ে করি, অন্য কিছু চাইলে ইউজ করতে পারো। গুগল করবা আর্টিকেল রিরাইটার দিয়ে। বেসিক্যালি ও কি করে, ও তোমার কন্টেন্টটাকে সেম, কন্টেন্টের মিনিং সেম রেখে ওয়ার্ডগুলোকে ঘুরায়। এখানে দেখো এই যে অলওয়েজ ইউ টু সিম্পলি, তো এখানে আসলে প্ল্যাগারিজম ধরতে পারে না। প্ল্যাগারিজম কি বুঝছো? কি ভাইয়া? কপি করা আর কি। কপি করা, হ্যাঁ। এটা দেখো, এটা হচ্ছে তোমার মোটামুটি ইউনিক পুরোটা, দেখছো? এখন আমরা মোটামুটি এই ব্লগটা ইউজ করতে পারি, ধরা খাওয়ার চান্স অনেক কম। এবার এখানে ব্লগে পোস্ট করে দিলাম, ওকে? এটা যারা পারো না, যারা আর্টিকেল লিখতে পারো তাদের জন্য তো আছেই। কন্ট্রোল শিফট চালান ভাই, কালারিং হয়ে আছে। আচ্ছা এগুলো তোমার ঠিক করে নিও, কালার সব ব্ল্যাক দিলাম। আচ্ছা এই একটা ব্লগ হলো, এভাবে পাবলিশ করবা। আচ্ছা এখানে কি তোমার হায়ার লিংক দিবা না? অবশ্যই তোমার হায়ার লিংক দিবা। এই ব্লগগুলো পাবলিশ করে কি লাভ হলো আমরা একটু দেখে আসি। আসো পাবলিশ করে ফেললাম 3টা ব্লগ, তাই না? এখন দেখো তোমার ওয়েবসাইটে আমরা এখন আমাদের ওয়েবসাইটে ভিউ করব। ওয়েবসাইট ভিউ করার পর আমরা দেখি আমাদের এটা কেমন লাগতেছে। ওয়েবসাইট ভিউ করবো জানি কেমনে, ওয়েবসাইট ভিউ করবো হচ্ছে
পাবলিশ থিমটা খুব ভালো। ভাইয়া কারো ওয়েবসাইটে গেস্ট পোস্ট করান যাবে তাই না? হ্যাঁ তাও যাবে, সময় পাবো না এত কিছু। classif.blogspot.com blogger.com এ গেছি আর ওয়েবসাইটের লিংক হয়ে গেছে blogspot.com, তাই না? আচ্ছা এই হলো আমার ওয়েবসাইট। দেখো সবার প্রথম যে আমার ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। দেখো ফ্রিতে কেউ এত দ্রুত ওয়েবসাইট বানাতে পারবো? দেখো কত সহজ না। এখানে দেখো প্রথম লেটেস্ট যে ব্লগটা পাবলিশ করছি সেটা দেখা যাচ্ছে, তাই না? এখানে ভাই লেআউটও ডিজাইন করা যায়। ডিজাইন করা যায়। এরপর তুমি এই ব্লগটা ভিউ করতে চাইলে এই ব্লগটা রিড মোড দিলে এই ব্লগটা দেখতে পারবা। ভাইয়া থিম যেটা ডিফল্ট ভাবে থাকবে ওটা ইউজ করবো তাই না? আচ্ছা আমি জাস্ট থিমের চেঞ্জটা দেখাচ্ছি তোমাদের। এবার দেখো আমরা ডিজাইন চেঞ্জ করব কিভাবে। এভাবে ব্লগগুলো পাবলিশ করবা, ক্রিয়েট নিউ ব্লগ দিবা, এরপরে থিমে গিয়ে থিমে গিয়ে অনেক থিম চুজ করতে পারবা। কেমনে পারবো? এই যে এখানে দেখো থিমস নামে অপশন আছে, এখানে অনেক ধরনের থিম আছে। আমরা এটাতে আছি এখন। হ্যাঁ এইটাও হইতে পারে, এইটাও হইতে পারে পিঙ্ক কালার, তারপরে এইটাও হইতে পারে, এটাও হইতে পারে, অনেক ধরনের আছে থিম। এটা ম্যাগাজিন টাইপের থিম, লাইট ডার্ক, অনেক অনেক ধরনের থিম আছে। তোমরা জাস্ট অ্যাপ্লাই করে দেখো কোনটা তোমাদের জন্য ভালো লাগে। এটা একটু দিয়ে দেখি তো। অ্যাপ্লাই দিলাম থিম। হ্যাঁ থিম অ্যাপ্লাই করার পর এই পেজটাকে রিলোড দিলাম। এই যে দেখো ব্লগটা এমন হচ্ছে, এখানে একটার পর একটা ব্লগ, এই একটা ব্লগ। জাস্ট ওয়েবসাইট, হোম পেজে যান, হোম পেজে ভাইয়া। এই হলো হোম পেজ। এই যে হোম পেজে কি দেখাচ্ছে এরকম। ভিউ করছেন কিসে থেকে একটু আরেকবার বলবেন? minhajulaasif.blogspot.com, মানে তুমি যে তোমার নাম যেটা নিছো ডিসপ্লে নেম সেটার পরে .blogspot.com দিয়ে দিবা। ভাই একটা অ্যাকাউন্টে কিন্তু অনেকগুলো পেজ ইয়া করা যায় না এই মনে যে হয়। আমার দেখো কত ব্লগ, এই যে দেখো প্রত্যেকটা আমার একটা ব্লগ। এই যে কমিউনিটি সাকসেস একটা ব্লগ, এখানে অনেক অনেক পোস্ট আছে। তারপর হচ্ছে এইগুলো সব ব্লগ আমার একটা অ্যাকাউন্ট দিয়ে মাল্টিপল ব্লগ করছি। এখন তো আমি শুধুমাত্র যে মিনাজুল আসিফকে দেখাচ্ছি, এরকম অনেক ব্লগ আছে আমার। আমি আগে যখন ওয়ার্ডপ্রেস ইউজ করতাম না তখন আমি ব্লগিং গুলো এটা দিয়ে, এই প্ল্যাটফর্ম গুলো দিয়ে করতাম। আচ্ছা এটা কি সবাই ক্লিয়ার? আমরা এখানে ব্লগের ডিজাইন চেঞ্জ করলাম, আরো কিছু জিনিস করতে পারবো। সেটা হচ্ছে নতুন নতুন পোস্ট তৈরি করছি। এই যে পোস্ট তৈরি করার পর এরকম হচ্ছে। পোস্টে চাইলে পার্মানেন্ট চেঞ্জ ভাইয়া করতে পারো, বাট দরকার নাই। একটু দাঁড়াও আমি শেষ করি। ব্লগগুলো পাবলিশ করার পর সেটিং এ গিয়ে মেনু অ্যাড করতে পারো তুমি। হ্যাঁ ভাই পোস্টের লিংক গুলো কাজ করতেছে? জিনিস যেগুলো আমরা পোস্ট কি ভাই করলেন সাইট পোস্টে সাইট যে ডট ফাইবারের লিংকটা দিলেন ওটা কাজ করছে কিনা তাই জিজ্ঞেস করছিলাম। লিঙ্ক হ্যাঁ কাজ করতেছো তো। ভাই আমরা কি site.google.com ইউজ করতে পারবো না ব্লগ স্পটের মতো? হ্যাঁ site.google ইউজ করতে পারো। আর ব্লগ স্পট আসলে এসইও করা লাগে না, সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা। আচ্ছা এবার দেখো এটা আমরা সেটিং এ গিয়ে নেভ মেনু চেঞ্জ করতে পারবো কিভাবে। দেখো আমাদের এই যে সেটিং এ গিয়ে অনেক অপশন আছে, একটু সেটিংটা ঘাইটো, অনেক কিছু পাবা। এখানে টাইটেল দেওয়া আছে, এখানে চাইলে তুমি তোমার ডেসক্রিপশন এড করে ফেলতে পারো। এরকম অনেক কিছু লিখবা, ঠিক আছে? সেভ। তারপরে ফাইবারের ডেসক্রিপশনটা দিলে হবে না? হ্যাঁ ফাইবার ডেসক্রিপশন দিয়ে তুমি আগে সবগুলো গিগ গুলো আপলোড করে ফেলবা, এরপরে তুমি তোমার গিগ গুলোর মার্কেটিং করবা, ঠিক আছে? জি ভাই। আচ্ছা লেআউট ছাড়াও আমাদের এখানে লেআউট তো দেখলাম, থিম দেখলাম, আর্নিং দেখলাম, আর্নিং স্ট্যাট, রিডিং লিস্ট, সেটিংসে কিছু গ্যাজেট ছিল, গ্যাজেট গুলো পাচ্ছি না কেন? ভাইয়া পোস্ট গুলো যদি এরকম হয় যে হাউ টু ক্রিয়েট এ ল্যান্ডিং পেজ, হ্যাঁ তুমি যে কোনো কিছু লিখতে পারো, জাস্ট তুমি ট্রাফিক টানার জন্য যে কোনো টপিকের উপরে লিখতে পারো। এইচটিটিপি আছে, ব্লগ অ্যাডমিন পারমিশন, পোস্ট, কমেন্ট, ইমেইল, ফরম্যাটিং, মেটা ট্যাগ। আচ্ছা আর তেমন কিছু দেখাইলাম না এখানে, আমি অনেক কিছু খুঁজে পাচ্ছি না। মানে হচ্ছে আমাদের এসেনশিয়াল কাজগুলো করা শেষ। জেনারেলি এছাড়া তুমি ডিজাইনের জন্য মেনু টেনু চেঞ্জ করতে পারো। থিমের মধ্যে তুমি মেনুগুলো পাবা। হেডারের মধ্যে একটা ব্যানার আপলোড করতে পারো, এই যে এরকম একটা কমিউনিটি ব্যানার আপলোড করতে পারো। এছাড়াও আমাদের লেআউটে গিয়ে অ্যাড গ্যাজেটে গিয়ে গ্যাজেটও অ্যাড করতে পারো। লেআউটে গেলাম, এখন অনেক অনেক গ্যাজেট পাবো। এখানে কি কি আছে দেখো তো, এখানে পেজ, পোস্ট, অ্যাবাউট মি। তুমি এখানে হাতের ডান দিকে সাইড বার আছে, সাইড বারে গিয়ে তুমি অ্যাবাউট মিতে বিভিন্ন সেকশন অ্যাড করতে পারো। অ্যাবাউট মিটা তুমি ড্র্যাগ এন্ড ড্রপ করে নিচে নিয়ে আসতে পারো। তারপর হচ্ছে নিচে ফুটার আছে, এখানে অনেকগুলো পেজ তৈরি করতে পারো, পোস্টের জায়গায় পেজও তৈরি করতে পারো। অ্যাবাউট মি, তারপরে মাই সার্ভিস, এরকম কয়েকটা পেজ তৈরি করতে পারো। লাইক পেজে গিয়ে আমি অ্যাড নিয়ে দিলাম একটা নতুন পেজ।
পেজ কই, নিউ পেজ। ভাই ব্লগারে কি আমার নিজের ডোমেইন সেটআপ করা যাবে? না, অ্যাবাউট মি, হ্যাঁ আমি আমার ডেসক্রিপশন কই পাবো, ডেসক্রিপশন আমি লিঙ্কডিন থেকে নিয়ে নিই। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার অ্যাবাউট মি বা এই সেকশনগুলো, মাই সার্ভিস, অ্যাবাউট মি, এই সেকশনগুলো তোমরা এরকম ভাবে তৈরি করে নিতে পারো। দিলাম বিশাল লেখা, একটা ছবি তো দেওয়া উচিত তাই না? ওই ব্লগ পোস্ট গুলো কি আর অন্য কোথাও শেয়ার করতে হবে? হ্যাঁ, নেক্সট দিন আরো 4টা সোশ্যাল মিডিয়া দেখবো। ওকে, এটা গেলো অ্যাবাউট মি, একটা পেজ পাবলিশ করে দিলাম। এইভাবে কন্টাক্ট পেজ বানাতে পারো, তারপর হচ্ছে তোমার সার্ভিস পেজ বানাতে পারো। আচ্ছা, একটা পেজ তৈরি হইলো, সেটিং এ গেলাম, সেটিং এ কিছু আছে? আচ্ছা, লেআউটে যাই, লেআউটে গিয়ে দেখি মেনু পাই কিনা। হেডারে এরকম একটা মিনাজুল আসিফের হেডার আছে। আচ্ছা, হেডারটা এডিট করলে আই থিংক মেনু পাওয়া যাবে। হেডারটা এডিট করলাম না, এখানে হেডার শুধু নাম, ছবি, এই যে ব্যানার আপলোড করতে পারবা, ফাইন। দিলাম একটা ব্যানার, অনেক লেখা দিছি, ব্যানার দিছি, সেভ করে ফেলি। এত বেশি কি দিলাম এখানে? হেডারটা এডিট করে ফেললাম। ঠিক আছে, বডিতে পোস্ট গুলো থাকবে, ব্লগ পোস্ট গুলো থাকবে। এখানে অ্যাড এ গ্যাজেটে দিয়ে তুমি এখান থেকে কিছু গ্যাজেট নিতে পারো। হ্যাঁ, এখানে দেখো প্রোফাইল অ্যাড করতে পারবা, ফলোয়ার অ্যাড করতে পারবা, ইমেজ অ্যাড করতে পারবা, লেভেল অ্যাড করতে পারবা, টেক্সট অ্যাড করতে পারবা, ফিড অ্যাড করতে পারবা, লোগো অ্যাড করতে পারবা। আমি একটা লোগো অ্যাড করে দিয়ে দেখি, প্লাস লোগোটা শো লোগো সেভ, এই যে সবার প্রথমে লোগোটা থাকবে। ঠিক আছে, তুমি চাইলে, আচ্ছা এটা গেল লোগো। এরকম ভাবে তুমি অ্যাড গ্যাজেট দিয়ে দিয়ে তুমি গ্যাজেট অ্যাড করতে পারো। এগুলো নেসেসারি কিছু না, তোমার দেখে নিও আর কি। হ্যাঁ, আচ্ছা সবাই একটু দেখো, যারা একটু কনফিউজ, আমরা কি করছি, সবার প্রথমে আমি এখান থেকে ড্রপ ডাউন থেকে একদম নিচে নিউ ব্লগ দিছি। নিউ ব্লগের মধ্যে আমি আমার ব্র্যান্ডিং নাম দিলাম, ব্র্যান্ডিং নেম দিয়ে নেম দিলাম। আচ্ছা, এবার নাম দিলাম। ঠিক আছে, সেভ। এরপর আমি শুধু ব্লগ পোস্ট করব, শেষ। এক্সিস্টিং থিমই থাক, আমার ব্লগ পোস্ট গুলো অনেক ইম্পর্টেন্ট। এই ডিজাইন গুলোতে হাত দিতে কষ্ট হইলে বা ঝামেলা মনে হইলে লিভ ইট, জাস্ট তুমি যেটা করবা, জাস্ট পাবলিশ করবা ব্লগ গুলো নিউ নিউ। কিভাবে? নিউ পোস্ট দিয়ে দিয়ে ব্লগ গুলো পাবলিশ করবা। একটা পোস্ট লিখবা, প্রথমে তোমার 7টা গিগের জন্য 7টা ব্লগ পোস্ট লিখবা। এরপর তুমি তোমার মার্কেটিং গুলো ডেইলি একটু ঘুরাই ঘেরাই করো। যাদের একটু বুঝতে কষ্ট হচ্ছে, আমি যে ঘুরা ঘেরা বলতে মানে এটাকে উপরে নামা, এটাকে এই 3 লাইন নিচে নামায় দেওয়া, এই 2 লাইনকে একটু এডিট করে দেওয়া, এরকম। ঠিক আছে, এভাবে তুমি ব্লগ পোস্ট গুলো ব্লগারে করতে থাকবা। ব্লগার নিয়ে কার কোনো কোশ্চেন আছে?